হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। স্যামসাং লাভারদের জন্য থাকছে এবার বিশাল এক সুখবর। খুব শীঘ্রই দেশের বাজারে লঞ্চ করতে যাচ্ছে তাদের জনপ্রিয় সিরিজের একটি ফোন, স্যামসাং গ্যালাক্সি A56। গ্যালাক্সি A56 হলো বিগত বছরের A55 এর সাকসেসর। তবে এবারের গ্যালাক্সি A56 বিগত বছরের গ্যালাক্সি A55 এর মতো একদমই না। এবারে ফোনটার নতুন লুকে আসতে চলছে এবং নতুন নতুন কিছু স্পেশাল ফিচার নিয়ে ফোনটি লঞ্চ করা হবে। যেমন AI ইন্টেলিজেন্স থেকে শুরু করে ফোনটিতে থাকছে 120 হার্জের সুপার অ্যামোলেড ডিসপ্লে, থাকছে এক্সিনোসের মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট এবং সেই সাথে থাকবে 45 ওয়াটের চার্জার আর হাইলাইটেড অনেক ফিচারে ভরপুর। এছাড়াও এবারে ফোনের ডিজাইনে থাকবে ম্যাসিভ পরিবর্তন। তো আজকের এই ভিডিওতে জানাবো স্যামসাং গ্যালাক্সি A56 এর ফুল ডিটেলস এবং সেই সাথে দেশের বাজারে ফোনটি কবে লঞ্চ হবে এবং দেশের বাজারে ফোনটির দাম কত হতে পারে সেই বিষয়ে বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব। সো পুরো ভিডিওটা দেখবেন। তো চলুন প্রথমে বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটির বডি ফ্রেমে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম এবং ফোনটির ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে গ্লাস এবং এর লেফট আপার সাইডে রয়েছে এর ক্যামেরা সেটআপ। তবে একটা জিনিসে আমরা খেয়াল করতে পারি যে এবারের এই ডিজাইনে বেশ চেঞ্জ নিয়ে এসেছে। বিগত বছরের A55 এর যে ক্যামেরা বাম ছিল সেটা থেকে এবার আরেকটু ক্যামেরা বামটা উপরে উঠিয়ে দিয়েছে, যার ফলে এখন লুকসটা আরো ক্লাসি লাগতেছে। সেই সাথে ফোনটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে ফুল ভিউ পাঞ্চ হোল ডিসপ্লে। সেই সাথে ফোনটির রিয়ারে এবং ফ্রন্টে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন। তাহলে আমরা সবাই বুঝতেই পারি ফোনটির ডিউরেবিলিটি কেমন হবে। তো ওভারঅল আমার কাছে বলতে গেলে এই ফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো চলুন এবার বলা যাক এর ডিসপ্লে সেকশন নিয়ে। ডিসপ্লে নিয়ে বলতে গেলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চ সুপার অ্যামোলেড ফুল এইচডি প্লাস একটি ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1080x2340 পিক্সেল এবং সেই সাথে ডিসপ্লেটির পিপিআই ডেনসিটি হলো 385 এবং সাথে থাকছে 120 হার্জের সাপোর্ট। ফলে এই ডিসপ্লেটি থেকে ভালো একটি স্মুথ ইউজার এক্সপিরিয়েন্স পাবেন আপনারা সবাই। তো চলুন বলা যাক এবার এর ক্যামেরা সেটআপ নিয়ে। ফোনটির রিয়ারে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন শুটার হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং সেকেন্ডে ব্যবহার করা হয়েছে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড এবং থার্ডে রয়েছে 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স এবং সেই সাথে ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 12 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এর রিয়ার এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K 30 fps দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এর ভিডিও স্টেবিলাইজেশনের জন্য ব্যবহার করা হয়েছে ERS সাপোর্ট। তো ওভারঅল বলতে গেলে এই সেগমেন্টের মধ্যে আমার কাছে রিয়ার ক্যামেরা সেটআপটা মোটামুটি ভালোই লেগেছে, বাট ফ্রন্ট ক্যামেরার মধ্যে একটি ইমপ্রুভমেন্ট আনলে আরও ভালো হতো ব্যাপারটা। তো চলুন এবার বলা যাক ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে। আউট অফ দ্য বক্স ফোনটা রান করবে তার নিজস্ব সিস্টেমে One UI 7.A-তে, যাতে থাকছে Android 15 এর সাপোর্ট। চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে Exynos 1580 প্রসেসর, যেটা 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা। আমরা সবাই জানি Exynos 1580 প্রসেসরটি গেমিং এর জন্য সবচেয়ে বেস্ট একটা প্রসেসর। প্রসেসরটি একটি অক্টাকোর প্রসেসর আর এই প্রসেসরে আপনারা হাই এন্ড যে গেমগুলো আছে সেগুলো ইজিলি স্মুথলি খেলতে পারবেন আশা করি। আর হয়তো এবার এই ডিভাইসটিতে বিগত দিনের মতো হিটিং ইস্যু থাকবে না। ফোনটির র্যাম ভেরিয়েন্ট নিয়ে বলতে গেলে ফোনটি দুটি র্যাম ভেরিয়েন্টের মধ্যে রিলিজ হবে বাংলাদেশের বাজারে। একটি হলো 8/256GB আর একটি হলো 12/256GB। তো চলুন বলা যাক এবার এই ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর একটি বিগ ব্যাটারি এবং সেটাকে চার্জ করার জন্য থাকছে 45 ওয়াটের একটি চার্জার। ব্যাপারটা জোস না? কারণ আমরা জানি যে প্রিভিয়াস যে গ্যালাক্সি A55 সেটাতে ব্যবহার করা হয়েছিল 25 ওয়াটের একটি চার্জার। এদিক দিয়ে স্যামসাংকে অবশ্যই স্যালুট একটা দেওয়া যায়। এবং সেই সাথে ফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো চলুন বলা যাক এবারে ফোনটির লঞ্চিং ডেট এবং প্রাইস নিয়ে। দেশের বাজারে খুব শীঘ্রই ফোনটি লঞ্চ হতে চলছে আর লঞ্চ হওয়ার পরে দেশের বাজারে ফোনটির মূল্য হতে পারে 40 থেকে 45 হাজার টাকার আশেপাশে। এই বাজেট সেগমেন্টের মধ্যে আমার কাছে ফোনটি মোটামুটি ভালোই লেগেছে। আপনাদের কাছে এই বাজেট সেগমেন্টের মধ্যে ফোনটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এই ছিল স্যামসাং গ্যালাক্সি A56 এর ফার্স্ট লুক এবং ডিটেলস। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। ধন্যবাদ টেকনিউলের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।